হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। দুদিন কোনো আপডেট ভিডিও আসেনি, তাই জন্য এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক অনেক আপডেট থাকতে চলেছে। ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সব রকমেরই আপডেট থাকবে এবং ভিডিওটা প্রচুর বড় হবে, তাই একটু সময় নিয়ে ভিডিওটা দেখে নিও। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে সৃজিত মুখার্জিকে নিয়ে। তো সৃজিত মুখার্জির নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে লহ গৌরঙ্গের নাম। এই সিনেমাটাকে প্রডিউস করেছে এসবিএফ এবং রানা সরকারের প্রোডাকশন হাউস। এবং এই সিনেমাটার একটা বিশেষ কোনো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, সেটা হচ্ছে দোলের দিন, মানে হচ্ছে কালকে। ইয়েস, এই সিনেমাটার একটা কোনো স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসবে, যেটা 14ই মার্চ, মানে দোলের দিন, যেটা হচ্ছে কালকে। তো দেখা যাক সেই অ্যানাউন্সমেন্টটা কী হয় এবং সৃজিত মুখার্জির এই সিনেমাতে আমরা কাকে হিরো হিসেবে দেখতে পাই। এই সিনেমাতে আমরা রীতা ভরির নাম আমি একবার শুনেছিলাম যে রীতা ভরি থাকতে চলেছে, বাট হিরো কে থাকবে সেটা এখনো জানা যায়নি। দেখা যাক লহ গৌরঙ্গের নাম এই সিনেমাটাতে হিরো আমরা কাকে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, চিয়ান বিক্রমকে নিয়ে, সাউথ থেকে। তো চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ভিরা ধীরা সুরান পার্ট 2, এই সিনেমাটি 27 মার্চ থিয়েটারে রিলিজ হবে। তো এই সিনেমাটার কিন্তু একটা আমাদের ইভেন্ট 20 তারিখে হতে চলেছে। ইয়েস, 20 মার্চ একটা ইভেন্ট কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে হয় না তামিল সিনেমা যে প্রেস মিট বা প্রি রিলিজ ইভেন্ট যেটা হয়, সেটা কিন্তু হতে চলেছে 20 মার্চ। ইয়েস, 20 মার্চ এই সিনেমার ট্রেলারের সাথে এই ইভেন্টটা হবে, ট্রেলার লঞ্চ হবে, তার পাশাপাশি ইভেন্টটা হবে। দেখা যাক তাহলে এই সিনেমার ট্রেলার কিরকম হয়। এই যে ইভেন্টটা হবে সেখানে আমরা চিয়ান বিক্রমের আপকামিং কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অনুরাগ বাসুর নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে মেট্রো ইন্দিনো, যাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের আদিত্য রয় কাপুরকে এবং সারা আলী খানকে, আরও অনেক লম্বা স্টার কাস্ট আছে। তো আলি ফেজাল আছে, পঙ্কজ ত্রিপাঠী আছে, তো কঙ্কনা সেন শর্মা আছে, অনুপম খের আছে, একটা নীনা গুপ্তা, একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম হতে চলেছে এই সিনেমাটার নতুন রিলিজ ডেট হচ্ছে 4 জুলাই। ইয়েস, 4 জুলাই এই সিনেমাটি রিলিজ হচ্ছে। এই সিনেমাটি আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল, বাট এই সিনেমাটি বারবার ডিলে হয়, বারবার পোস্টপন হয়। এখন ফাইনালি যেটা শোনা যাচ্ছে, এই সিনেমার নতুন রিলিজ ডেট হচ্ছে 4 জুলাই 2025। দেখা যাক তাহলে এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো স্পাইডারম্যান 4 কাস্টিংয়ে অ্যাড হয়েছে হচ্ছে আমাদের স্যাডি সিং। ইয়েস, স্যাডি সিং, যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংসে দেখেছেন, ওই যে মেয়েটা, ঠিক আছে, ওই মেয়েটা এখানে স্পাইডারম্যান 4 আমরা তাকে দেখতে পেতে চলেছি। সে কিন্তু জয়েন করেছে, এই কাস্টিংয়ে অ্যাড হয়েছে সে স্পাইডারম্যান 4-এর। দেখা যাক তাহলে স্যাডি সিং এর রোলটা কী হয় এবং সে এই ফিল্মটায় তার রোলটা কতটা ইম্পর্টেন্ট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবারও হলিউড থেকেই। তো জন উইকের পার্ট 5 আসছে, এটা কিন্তু লায়ন্স গেট কনফার্ম করে দিয়েছে। ইয়েস, জন উইকের পার্ট 5 কিন্তু আসবে, এটা এখন কনফার্ম। লায়ন্স গেট যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু এটা পুরোপুরি এখন কনফার্ম করে দিয়েছে যে জন উইকের পার্ট 5 আসবে। বাট কিয়ানো রিভস হয়তো থাকবে না, কারণ কিছুদিন আগের দিনের যে আপডেট ভিডিও, তাতে আমি বলেছিলাম যে কিয়ানো রিভস আর কিন্তু কোনোদিন জন উইকে ফিরবে না, এটা সে নিজেই কনফার্ম করেছে। তো জন উইকে সে কিন্তু মারা গেছে পার্ট 4-এ, যেটা আমরা দেখতে পেলাম। বাট পার্ট 5 যে হচ্ছে, তাহলে হিরোকে থাকবে সেটা দেখবার মতো বিষয় হবে। কারণ জন উইককে, কিয়ানো রিভসকে জন উইক হিসাবে আমরা শুধু এই যে ফিল্মটা আসছে বালেরিনা, যেটা একটা জন উইকের স্পিন অফ মুভি, শুধু ওতেই লাস্ট টাইমের জন্য দেখতে পাবো, তারপরে কিন্তু আর কোনো সিনেমায় দেখতে পাবো না। তাহলে জন উইক 5-এর হিরোকে হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনকে নিয়ে। তো শোনা যাচ্ছে, একটা বাজ উঠে আসছে যে আল্লু অর্জুনের সাথে নাকি একটা স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে প্রশান্ত নীলের। ইয়েস, প্রশান্ত নীল সে নাকি আল্লু অর্জুনের সাথে কথাবার্তা বলছে একটা স্ক্রিপ্ট নিয়ে, এবং এটা একটা বিগ বাজেট ফিল্ম হতে চলেছে। এটা এর থেকে বেশি কোনো আপডেট এই ফিল্মে উঠে আসেনি, জাস্ট তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে একটা বিগ বাজেট ফিল্ম নিয়ে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। লেটেস্ট বাজ এটাই যে প্রশান্ত নীল কথাবার্তা বলছে আল্লু অর্জুনের সাথে একটা ফিল্ম নিয়ে। দেখা যাক তাহলে এই ফিল্মটার পরে কোনো আল্লু অর্জুনের বার্থডের দিন কোনো অ্যানাউন্সমেন্ট আছে নাকি, বা কোনো পরে আরও ইনসাইডের তরফ থেকে কোনো আপডেট উঠে আসে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অভিষেক বচ্চনকে নিয়ে। শাহরুখ খানের কিং সিনেমায় অভিষেক বচ্চন অ্যান্টাগনিস্ট হিসাবে থাকবে, আমরা সকলেই জানি সে মেন ভিলেন। বাট শোনা যাচ্ছে এখন যে অভিষেক বচ্চন কিন্তু এই সিনেমায় কিন্তু একটা নর্মাল ভিলেন প্লে করবে না, সে কিন্তু একটা ব্যাপক ডেডলি লুকওয়ালা ভিলেন সে প্লে করবে। ইয়েস, অভিষেক বচ্চনের যে লুকসটা এখানে হবে, সেটা কিন্তু নেভার সিন বিফোর একটা লুকস হতে চলেছে, এবং অভিষেক বচ্চনের হয়তো এরকম লুকস এর আগে দেখা যায়নি। খুবই একটা ডেডলি ফেস অফ হতে চলেছে আমাদের অভিষেক বচ্চন এবং শাহরুখ খানের মধ্যে। অভিষেক বচ্চনকে কিন্তু ব্যাপক একটা ভয়ঙ্কর রূপে নাকি প্রেজেন্ট করার চেষ্টা করছে মেকার্সরা। তো দেখা যাক কিং সিনেমায় সিদ্ধার্থ আনন্দ অভিষেক বচ্চনকে কীভাবে প্লে করে, এবং সিদ্ধার্থ আনন্দ সবসময় তার অ্যান্টাগনিস্টদেরকে হেভিভাবে প্লে করে। এটা আমরা ওয়ারে দেখেছি, এটা আমরা পাঠানে দেখেছি, এটা আমরা এতেও দেখেছিলাম ওই ওয়ারে, ফাইটারে। তো দেখা যাক তাহলে এবার অভিষেক বচ্চনকে সিদ্ধার্থ আনন্দ কীভাবে প্লে করে, পোর্ট্রেল করে।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে রক্তবীজ 2 নিয়ে বাংলার আপকামিং সিনেমা উইন্ডোজ প্রোডাকশনে যেটা পুজোতে রিলিজ হবে, মিমি এবং আবির চ্যাটার্জি ফিল্ম, স্টারার ফিল্ম, যেটা হচ্ছে রক্তবীজ 2, তার কিন্তু শুটিং কাল থেকে চালু হয়ে গেছে। ইয়েস, কাল থেকে রক্তবীজের শুটিং কিন্তু চালু হয়ে গেছে। দেখা যাক এই সিনেমায় মেন ভিলেন হিসেবে আমরা অঙ্কুশকে দেখতে পাবো। আগের বছর মানে 2023-এ রক্তবীজ যেভাবে বক্স অফিস কালেকশন করেছিল সেরকম একটা বক্স অফিস কালেকশন 2025-এ করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যে কিনা বরবাদের প্রোডাকশন হাউস যারা, তাদের সাথে কিন্তু আবারও একবার কাজ করবে সাকিব খান। ইয়েস, সাকিব খান কিন্তু তাদের সাথে আবার একটা প্রজেক্ট সাইন করেছে, যেই প্রজেক্টটা নাকি যৌথ প্রযোজনায় বানানো হবে, হলিউডের প্রোডাকশন হাউসের সাথে যৌথভাবে মিলে এই মানে ফিল্মটা বানানো হবে, এবং এই ফিল্মে নাকি একটা পাকিস্তানি অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, রিয়েল এনার্জির প্রোডাকশনের হাউসের সাথে সাকিব খান আবারও একটা সিনেমা করবে, আবার একটা সিনেমার জন্য সে সাইন করা আছে অলরেডি, সেটা হলিউডের সাথে মানে যৌথভাবে প্রযোজনা করে এই সিনেমাটি বানানো হবে, এবং এখানে একটা পাকিস্তানি অ্যাক্ট্রেস থাকবে। এখনো পর্যন্ত জাস্ট এইটুকুই আপডেট উঠে এসছে, এবং এই সিনেমাটি শোনা যাচ্ছে মেবি কোনো অ্যাকশন সিনেমা হতে পারে, বাট এখনো কোনো কনফার্মেশন আসেনি যে অ্যাকশন সিনেমা হবে নাকি ড্রামা সিনেমা হবে। তবে যেহেতু বরবাদের প্রোডাকশন হাউস, তারা বরবাদের মতো সিনেমা বানাচ্ছে এবং এইটার রেসপন্স এই লেভেলে আসছে, তো আমার তো মনে হয় না তারা ড্রামা বানাবে, বানালে কোনো হাই অক্টেন অ্যাকশন সিনেমাই বানাবে। তো দেখা যাক তাহলে সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দাগি সিনেমাটিকে নিয়ে, যেটা হচ্ছে আফটার নিসোর আপকামিং সিনেমা। আফটার নিস এবং তমা মির্জার স্টারার ফিল্ম দাগি, তার কিছুদিন আগেই টিজার বেরোলো। টিজারটা আসার পর থেকে বরবাদ ভার্সেস দাগি একটা হয়ে গেছে, এবং টিজারটা একটা মিক্স রেসপন্স পেয়েছে। এই সিনেমাটি ঈদে রিলিজ হবে, তো এই সিনেমার একটা গান কিন্তু রোমান্টিক গান খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। ইয়েস, কারণ মেকাজের তরফ থেকে একটা ওই মানে এডিটিং চলছে, এরকম একটা ভিডিও ফুটেজ ছাড়া হয়েছে, ঠিক আছে। তো সেটা থেকেই অনুমান করা যাচ্ছে যে এই গানটা কিন্তু খুব শিগগিরই আমাদের সামনে রাখা হবে। দেখা যাক দাগির ফার্স্ট গান আমরা কতদিন পর দেখতে পাই, কারণ এই সিনেমাটি ঈদে রিলিজ হবে। আমার মনে হচ্ছে এই উইকেই গানটা চলে আসবে, হয়তো আজকে বৃহস্পতিবার, শুক্র শনি এই দুটো দিনের মধ্যে মেবি আমরা এই গানটা দেখতে পেতে চলছি, একটা রোমান্টিক গান। দেখা যাক তাহলে এই গানটার রিলিজ ডেট কবে হয়, এই গানটা কীরকম কী রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সাকিব খানকে নিয়ে। তো হিমেল আশরাফের সাথে সাকিব খান কিন্তু আবার একবার কাজ করতে চলেছে। ইয়েস, এবং এর অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, এর অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে। হিমেল আশরাফ, যে কিনা প্রিয়তম এবং রাজকুমারের মতো সিনেমা বানিয়েছে, তার সাথে কিন্তু আবার একবার কোলাবরেট করতে চলেছে সাকিব খান। এই সিনেমার অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে। এই সিনেমাটা একটা আউট অ্যান্ড আউট মাসালা ফিল্ম হবে, এবং শোনা যাচ্ছে যেরকম এই সিনেমাটা একটা অ্যাকশন ফিল্মও হতে পারে। মানে প্রিয়তম এবং রাজকুমার যেরকম একটা মানে ফুল মানে রোমান্টিক ফিল্ম, লাভ স্টোরি ফিল্ম, বাট এই ফিল্মটা শোনা যাচ্ছে নাকি একটা অ্যাকশন ফিল্মও হতে চলেছে। দেখা যাক সেটা কি হয়। এবং এখানে স্ক্রিপ্ট রাইটার হিসাবে থাকতে চলেছে হচ্ছে লাপাতা লেডিসের যে স্ক্রিপ্ট রাইটার, যার নাম হচ্ছে বিপ্লব গোস্বামী, সে থাকতে চলেছে, এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশের যে রাইটার, যার নাম হচ্ছে নাজিম উদ্দিন। তো এরা দুজন মিলে এই সিনেমাটা রাইটিং করবে, এরা দুজন মিলে সিনেমাটার স্ক্রিপ্ট লিখবে। দেখা যাক তাহলে এই সিনেমাটা ফ্লোরে কবে যায়, এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। প্রিয়তম এবং রাজকুমারের ডিরেক্টর হিমেল আশরাফের সাথে কিন্তু আবার একবার কাজ করতে চলেছে সাকিব খান। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকে নিয়ে। তো কার্তির আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে সর্দার 2, এই সিনেমার ডাবিং কিন্তু কার্তি চালু করে দিয়েছে। ইয়েস, কার্তিক এই সর্দার 2 এর ডাবিং কিন্তু কাজ চালু করে দিয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একে নিয়ে, আমাদের ভেঙ্কট প্রভুকে নিয়ে, যে গোট সিনেমাটি বানিয়েছে থালাপতি বিজয়ের এর আগের যে সিনেমাটি গোট, সেই সিনেমাটি বানিয়েছে। তো ভেঙ্কট প্রভুকে জিজ্ঞেস করা হলে যে গোট ভার্সেস ওজি এই সিনেমাটি কবে আসবে, তখন ভেঙ্কট প্রভু একটাই কথা বলে যে গোট ভার্সেস ওজির আপডেট আসবে 2026 সালের পরে। ইয়েস, 2026 সালের পরে কিন্তু গোট ভার্সেস ওজি সিনেমাটার কোনো আপডেট আসবে। এবার এটা পুরোপুরি এখন কনফার্ম না, মানে তার বলার উদ্দেশ্য এটাই যে 2026-এর শেষের আগে কিন্তু গোট ভার্সেস ওজি নিয়ে কোনো রকম আপডেট আসবে না, কারণ বিজয় সিনেমা ছেড়ে দিচ্ছে। পরে যদি সে আবার সিনেমাতে ব্যাক করে তখন হয়তো এই সিনেমাটা নিয়ে কথাবার্তা হবে, কারণ গোটের লাস্টে একদম ক্লাইম্যাক্স আমরা দেখেছিলাম যে গোটের একটা অন্য ভার্সানও আসবে, মানে সিকুয়াল আসবে গোট ভার্সেস দ্য ওজি। তো সেই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এখনও কিছু মানে কোনো কথাবার্তা নেই। 2026 সালের শেষেই হয়তো সেটার যদি কোনো আপডেট আসে সেটা তারপরেই আসবে, এরকমই ভেঙ্কট প্রভু এখনও জানিয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং অ্যাটলির এই সিনেমাটি, মানে যেটা সান পিকচার্স প্রডিউস করবে, যেটা আল্লু অর্জুন 200 কোটি টাকা চার্জ নিচ্ছে এবং অ্যাটলি 100 কোটি টাকা ফিস নিচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে নাকি বাজেট ইস্যুর কারণে নাকি সান পিকচার্স এটা থেকে সরে যাচ্ছে। ইয়েস, কখনো শোনা যাচ্ছে বাজেট ইস্যুর কারণে এরকম হচ্ছে, কখনো শোনা যাচ্ছে ওরকম হচ্ছে। এখন আবার লেটেস্ট বাজ উঠে আসছে যে সান পিকচার্স নাকি এই সিনেমাটা থেকে সরে যাচ্ছে, কারণ এই সিনেমাটার বাজেট 600 কোটি টাকার কাছাকাছি হতে চলেছে। ইয়েস, 600 কোটি টাকার বাজেটের একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা, এবং যেহেতু আল্লু অর্জুন সে নিজেই 200 কোটি টাকা নেবে, অ্যাটলি 100 কোটি টাকা ফিস চার্জ করছে, তাই জন্য তাদের পক্ষে সম্ভব নয়। শোনা যাচ্ছে নাকি এখন এই ফিল্মটা নাকি প্রডিউস করতে চলেছে দিল রাজু। ইয়েস, কারণ কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন কিন্তু দিল রাজুকে প্রমিস করেছে যে সে তার যা লস হয়েছে সেটা দেখে কিন্তু সে একটা সিনেমা তার সাথে করবে, মানে দিল রাজুর সাথে। এবার শোনা যাচ্ছে নাকি দিল রাজুই নাকি এই সিনেমাটাকে প্রডিউস করবে অ্যাটলি, এবং আল্লু অর্জুন এই সিনেমাটা সান পিকচার্স তারা নাকি সরে যাচ্ছে। তো দেখা যাক সেটা কি হয়। এখন এরকমই সব কিছু আপডেট যে
একটা দিকে বলছে যে আল্লু অর্জুন যে প্রমিসটা দিল রাজুকে করেছিল সেই প্রমিসটা হচ্ছে এই ফিল্মটারই জন্যই, মানে এই যে সান পিকচার্স সরে যাচ্ছে তারা, মানে দিল রাজু যেন এই ফিল্মটা প্রডিউস করে, উল্টো দিকে অ্যাটলি 100 কোটি টাকা নেবে সান পিকচার্স, তারা 600 কোটি টাকা বাজেট দিতে চায় না একটা ফিল্মের পেছনে, তাই জন্য তারা ব্যাক করে যাচ্ছে, এবং আল্লু অর্জুন, অ্যাটলি এবং প্রডিউসার দিল রাজু তারা তিনজন মিলে এই সিনেমাটি বানাবে। দেখা যাক আলটিমেট এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, আল্লু অর্জুনের বার্থডের দিন নাকি, সেটা দেখবার মতো বিষয় হবে। তো এখনো পর্যন্ত এইসব আপডেট যে সান পিকচার্স তারা কিন্তু সরে যাচ্ছে। আবার শোনা যাচ্ছে নাকি মানে আল্লু অর্জুন যেরকম বললাম যে প্রশান্ত নীলের সাথে একটা ফিল্ম করবে, তো দেখা যাক ওই ফিল্মটা কে প্রডিউস করে। আবার মেবি হয়তো এইটা হতে পারে যে ওই ফিল্মটাই হয়তো দিল রাজু প্রডিউস করছে, এই ফিল্মটা সান পিকচার্সই প্রডিউস করবে। তো এখনো কিছু ক্লিয়ার না, দেখা যাক পরবর্তীকালে এটা ক্লিয়ার কবে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রশান্ত নীলকে নিয়ে। তো সালার 2 সার্পাঙ্গা পারভাই যেটা নাম আছে আমাদের সৌরঙ্গা পারভাম নাকি, তো ওই সিনেমাটার যেটা টানেল ফাইট আছে সেই টানেল ফাইটটা নাকি সালার 1-এ যেটা ছিল তার থেকেও কিন্তু বিশাল লেভেলের বেশি হতে চলেছে। ইয়েস, মানে সালার 1-এ যেটা কাতিরাঙ্গা যে ফাইট সিকোয়েন্সটা ছিল তার থেকেও বিশাল লেভেলের সিকোয়েন্স একটা হতে চলেছে হচ্ছে আমাদের এখানে এই মানে টানেল ফাইট সিকোয়েন্সটা। ইয়েস, যার মধ্যে কিনা মানে তার স্ত্রী মানে প্রশান্ত নীলের স্ত্রী সে বলছে 10 গুণ বেশি মানে হাই অকটেন একটা অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে এই টানেল ফাইটটা, যেটা কিনা পার্ট 1-এ ছিল ওই আমাদের কাতিরাঙ্গা ফাইট সিকোয়েন্স, যেটা আমাদের এতে দেখেছিলাম ওই কি বলে যেটা কালী ঠাকুরের যে এটা করে যে ফাইট সিকোয়েন্স হয়েছে তার থেকেও নাকি বিশাল লেভেলের একটা বড় ফাইট সিকোয়েন্স হতে চলেছে টানেল ফাইটটা। দেখা যাক তাহলে সালার 2 কীভাবে প্রশান্ত নীল বানাচ্ছে, এই সিনেমার ফার্স্ট গ্লিমস আমরা কবে দেখতে পাই, এই যখন টানেল ফাইটটা আমরা থিয়েটারে দেখবো তার রিয়াকশনটা কী হয় এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়েই। তো প্রভাস এবং প্রশান্ত বর্মার যে আপকামিং সিনেমাটা সেটা টাইটেল মেবি হতে পারে বাঁকা। ইয়েস, বাঁকা এই সিনেমার টাইটেল হতে পারে, এরকমই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। মহাভারতের একটা পৌরাণিক চরিত্র বাঁকাসুর থেকে নাকি ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি বানানো হবে। তো দেখা যাক এই সিনেমাটার টাইটেল মেবি শোনা যাচ্ছে বাঁকা হতে পারে। এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে কাজলকে নিয়ে। তো কাজলের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে মা, সেই সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু মেকার্সের তরফ থেকে রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। মাইথোলজিক্যাল হরর এই ফিল্মটা 4 ভাষায় মানে হচ্ছে আমাদের হিন্দি, তামিল, তেলেগু, কানাডা সব এই যখন 4টে ভাষায় টোটাল রিলিজ হবে 27শে জুন। ইয়েস, 27শে জুন এই সিনেমাটি থিয়েটারে আমরা দেখতে পেতে চলেছি। আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা যেটার নাম হচ্ছে জননায়কন, সেই সিনেমার একটা গানে 3টে ডিরেক্টরকে আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, 3টে ডিরেক্টর যে কিনা থালাপতি বিজয় 3টে সিনেমা ডিরেক্ট করেছে। একটা হচ্ছে লোকেশ কানাগরা যে থালাপতির সাথে 2টো সিনেমা করেছে, একটা হচ্ছে নেলসন যে কিনা একটা সিনেমা করেছে বিশ সিনেমাটি, আর একটা হচ্ছে অ্যাটলি যে কিনা 2-3টে সিনেমা করে ফেলেছে অলরেডি। তো এরা 3জন নাকি ক্যামিও দেবে থালাপতি বিজয়ের লাস্ট সিনেমার একটা গানে, এরকমই পর্যন্ত এখন লেটেস্ট আপডেট এরকমই বলছে। দেখা যাক এটা যদি হয় তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক একটা সারা ফেলবে ওই গানটা এবং বিশাল লেভেলে সেটা কিন্তু মানে সেলিব্রেশনের একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক, এখনও এরকমই আপডেট উঠে আসছে, পরবর্তীকালে কী হয়। পরে যেটা আপডেটস হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন স্টার্টার আপকামিং ফিল্ম ওয়ার 2 এর একটা গানের শুটিং চলাকালীন ঋত্বিক রোশন সেখানে চোট পায়, তাই জন্য কিন্তু সেই মানে শুটিংটা পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটি নেক্সট শুটিং আবার চালু হবে মে মাস থেকে। ইয়েস, মে মাস থেকে আবার এই সিনেমা শুটিং চালু হবে। দেখা যাক ফাইনালি আদৌ 15ই আগস্ট রিলিজ হবে, তো এটাই দেখবার মতো বিষয় হবে। যদিও এখন অনেক টাইম আছে, তো গানের একটা দৃশ্য শুটিং করার সময় মানে আমাদের ঋত্বিক রোশন সে পায়ে চোট খায়, তাই জন্য এখন শুটিং বন্ধ, শুটিং চালু হবে মে মাস থেকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো লোকেশ কানাগরাজের ড্রিম প্রজেক্ট যেটার নাম হচ্ছে কি নাম হচ্ছে ইরুম্বাকাই মায়াবী, যেটা সে অনেক দিন ধরে বানানোর চেষ্টা করছে এবং সে বিশাল লেভেলে এই প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটেড। সে সবসময় সূর্যাকে নিয়ে ওই ফিল্মটা বানানোর প্ল্যান করেছিল, বারবার এটা নিয়ে আপডেট উঠে আসতে থাকে। বাট সূর্যার এখন যেহেতু মার্কেট খারাপ, সেই হিসাবে কিন্তু প্রোডাকশন হাউস মানে লোকেশের এই ফিল্মটার ওপর টাকা লাগাবে না, এটা তার মনে হয়েছে, তাই জন্য সে কিন্তু প্রভাসকে নিয়ে এই সিনেমাটি বানানোর প্ল্যান করছে। ইয়েস, প্রভাসকে নিয়ে এই সিনেমাটি বানানোর প্ল্যান করছে। এর আগে কিন্তু সে সূর্যার থেকে আমির খানের কাছে গিয়েছিল এই ফিল্মটা বানাবে বলে, বাট আমির খানেরও সাথে নাকি শোনা যাচ্ছে হবে না, এবং প্রভাসের নাম এখন উঠে আসছে যে ইরুম্বাকাই মায়াবী এই সিনেমাটা নাকি এখন প্রভাসের সাথে হবে। যেহেতু প্রভাস বিশাল বড় একটা মানে প্যান ইন্ডিয়া স্টার, তার উপরে তার যে কোনো সিনেমা 300 থেকে 400 কোটি জাস্ট প্রথম 2-3 দিনে কামিয়ে নেবে, এবং কালকির সাকসেস দেখে তাই জন্য সে মানে লোকেশ কানাডা যেরকম একটা ডিসিশন নিচ্ছে যে এই ফিল্মটা সেটা যেহেতু এই ফিল্মটা একটা মানে সায়েন্স ফিকশন ফিল্ম হতে চলেছে, তাই জন্য কিন্তু এই ফিল্মটা সে প্রভাসের সাথে বানানোর প্ল্যান করছে। দেখা যাক তাহলে ইরুম্বাকাই মায়াবী এই সিনেমাটি আলটিমেট কার সাথে এই সিনেমাটি বানানো হয়। আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নানিকে নিয়ে। তার আপকামিং সিনেমা মানে যেটার নাম হচ্ছে আমাদের প্যারাডাইস, যার টিজার একটা গ্লিমস কিছুদিন আগেই রিলিজ হলো, মার্চের 2026 এই সিনেমাটি রিলিজ হবে। শোনা যাচ্ছে নাকি প্যারাডাইস সিনেমাটি 2টো পার্টে আসতে চলেছে। ইয়েস, 2টো পার্টে নাকি এই সিনেমাটি আসবে এবং এই সিনেমার শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে পার্ট 1টার। দেখা যাক তাহলে প্যারাডাইস ফার্স্ট ফিল্মটা সেটা কতটা লেভেল অবধি মানে লোকের কাছে পপুলার হয়, কতটা হেভি রিয়াকশন পায়, এটা দেখবার মতো বিষয় হবে। তারপরে হয়তো পার্ট 2 এর জন্য আমরা সব জানতে পারবো। তো প্যারাডাইস সিনেমাটি কিন্তু এখন 2টো পার্টে আসবে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভাস সিনেমাটিকে নিয়ে, যার সিকুয়েল মানে যার রিমেক সিনেমা হচ্ছে সাইতান, অজয় দেবগন স্টারার ফিল্ম। সেই সিনেমাটা যে অরিজিনাল ভার্সন মারাঠি ভার্সনটা যেটা নাম হচ্ছে ভাস, সেই সিনেমার কিন্তু সিকুয়েলের কাজ পুরোপুরি শেষ। ইয়েস, সিকুয়েলের কাজ মানে ভাস 2 খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। সেই সিনেমার সিকুয়েলের শুটিং শেষ হয়ে গেছে এবং এই সিনেমাটার শুটিং শেষ হয়েছে। এরপরে কিন্তু এবার অজয় দেবগন সাইতান মানে পার্ট 2টা আনবে, কারণ ভাসের পরে সাইতানের শুটিং চালু হবে সাইতান 2 এর। তো দেখা যাক ভাস 2 কবে রিলিজ হয় এবং এই সিনেমাটি কিন্তু কতটা হেভি হয়, যেহেতু অরিজিনালটা অত লোকে দেখেনি, বাট এখন সাইতান রিলিজের পর থেকে সবাই জেনে গেছে যে ভাস সিনেমাটির মানে রিমেক হচ্ছে সাইতান। তো এবার ভাস 2টা কতজন দেখে এটা দেখার মতো বিষয় হবে। মেকার্সরা কি সেটা হিন্দিতে রিলিজ দেয়, এটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয় এবং সাইতান 2 এর কাজ কিন্তু খুব শিগগিরই এবার চালু হয়ে যাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SSMB29কে নিয়ে। তো SSMB29-এর গল্পটা হতে চলেছে কাশিতে। ইয়েস, গল্পটা বেস্ট হতে চলেছে কাশিতে এবং হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে কিন্তু একটা সেট লাগিয়ে কাশির একটা মানে সেট তৈরি করা হয়েছে, যেখানে কিনা একটা বড় অংশে শুটিং চালু হবে এবং মেন নাকি গল্পটাই হতে চলেছে কাশিতে। দেখা যাক 2027 সালে এই সিনেমাটা রিলিজ হবে এবং প্রচুর সময় বাকি, পরবর্তীকালে আর কী কী আপডেট উঠে আসে এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা মালায়ালাম ফিল্ম থেকে। তো বাসিল জোসেফের কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা যার নাম হচ্ছে পুনম্যান। তো এই সিনেমাটি 14ই মার্চ ওটিটি রিলিজ হচ্ছে। ইয়েস, 14ই মার্চ ডিজিটাল রিলিজ হবে হচ্ছে বাসিল জোসেফের ফিল্ম পুনম্যান। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম যেটা হচ্ছে অ্যাটলির সাথে, যেটা শোনা যাচ্ছে 2 হিরো ফিল্ম হতে চলেছিল, বাট আল্লু অর্জুন কিন্তু এখন 2 হিরো ফিল্ম করবে না, যেহেতু তার ক্যারিয়ারে সে পিক টাইমে আছে। তাই জন্য শোনা যাচ্ছে সে নিজের একটা মানে সোলো হিরো ফিল্ম করবে, সে কোনো মাল্টি স্টার কাস্ট ফিল্ম করবে না। তাই জন্য হয়তো এই সিনেমাটিতে আমরা কোনো অন্য হিরোকে দেখতে পাবো না, এরকমই একটা আপডেট উঠে এসছে যে আল্লু অর্জুন কিন্তু এখন সিঙ্গেল ফিল্ম করতে চায়, মানে সোলো হিরো ফিল্ম, সে ডুয়েল হিরো ফিল্ম করতে চায় না। দেখা যাক তাহলে যেদিন এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট আসবে অ্যাটলিস্ট সেই দিন আমরা জানতে পারবো যে এই ফিল্মটাতে আর কোনো অন্য হিরো থাকবে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই ফিল্মটাকে নিয়ে, অ্যাটলি এবং আল্লু অর্জুনের এই ফিল্মটাকে নিয়ে শোনা যাচ্ছে জুন মাস থেকে এই সিনেমা শুটিং চালু হয়ে যাবে। আর পরের বছর আগস্টে নাকি এই সিনেমাটা রিলিজ হবে। ইয়েস, 2025-এর মানে এবছরই জুন মাস থেকে অ্যাটলি এবং আল্লু অর্জুনের প্রজেক্টের শুটিং চালু হয়ে যাবে। 2026-এর আগস্ট মাসে এই সিনেমাটা রিলিজ হবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম তাদের নেক্সট ফিল্ম হওয়ার কথা ছিল, যেটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হবে, যেটা পুষ্পা 2 এর পরেই হওয়ার কথা ছিল। বাট এখন অ্যাটলিস্ট যেহেতু ফিল্মটা আল্লু অর্জুনের সাথে হচ্ছে, তাই জন্য এই ফিল্মটা পিছিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি 2027-এর আগে নাকি ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের এই ফিল্মটা নাকি শুটিং চালু হবে না। ইয়েস, কারণ দেখতে গেলে ঠিকই বলেছে, কারণ 2025-এর জুন থেকে অ্যাটলিস্ট এই ফিল্মটা শুটিং চালু হচ্ছে, 2026-এ রিলিজ হবে, তারপরেই হয়তো এই ফিল্মটা শুটিং চালু হবে, মানে 2026-এর শেষের দিকে বা 27-এর প্রথম দিকে এই সিনেমাটা মানে ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের এই সিনেমাটা শুটিং চালু হবে। দেখা যাক তাহলে ত্রিবিক্রম আল্লু অর্জুনের এই প্রজেক্টটা আমরা কোন বছরে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সোনাম বাজপাকে নিয়ে এবং আমাদের হচ্ছে হর্ষবর্ধন রানেকে নিয়ে। তো হর্ষবর্ধন রানের নেক্সট সিনেমা যেটার নাম হচ্ছে দিওয়ানিয়াত, যেটা কালকে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে একটা পোস্টারের মাধ্যম দিয়ে। এই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে মিলাপ মিলান জাভেরি, যে সত্যমেব জয়তে 2 বলে সিনেমাটি বানিয়েছে মিলাপ মিলান জাভেরি। তার আরও অনেক খাজা খাজা ফিল্ম আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এই ফিল্মটার নাম হচ্ছে দিওয়ানিতে এবং এই ফিল্মটা মানে দিওয়ানি এবং এই ফিল্মটাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো হর্ষবর্ধন এবং আমাদের সোনাম বাজপাকে। দেখা যাক তাহলে এই সিনেমাটি মানে কিরকম কি রেসপন্স পায়। এবং হর্ষবর্ধন সানাম তেরি কাসমের পরে সে কিন্তু একটা পপুলার ফেস হয়ে গেছে, আবার একটা রোমান্টিক ফিল্মে তাকে অডিয়েন্স কীভাবে নেয় এটাই দেখবার মতো বিষয় হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপকামিং ফিল্ম জঙ্গলিকে নিয়ে, যেটা ঈদে রিলিজ হবে। সেই সিনেমার টিজার কিন্তু আজ রাত 7টার সময় রিলিজ হবে। সন্ধ্যে 7টার সময় আসতে চলেছে জঙ্গলি সিনেমার টিজার। পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রদীপ রঙ্গনাথের সিনেমা, কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা ড্রাগন। এই সিনেমাটা এখন এই মুহূর্তে তামিল ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রসার সিনেমা হয়ে গেছে 2025-এর। ইয়েস, বিদ্যা মুরাইচি যেটা তামিলের মানে অজিত কুমারের সিনেমা, সেই সিনেমাটাকেও বিট করেছে প্রদীপ রঙ্গনাথের ড্রাগন সিনেমাটি। 17 দিনে সিনেমাটি কালেক্ট করেছে 140 কোটি টাকা। ইয়েস, 140 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড প্রদীপ রঙ্গনাথন স্টার ফিল্ম ড্রাগন। এই সিনেমাটা এই মুহূর্তে এখন মানে তামিল ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাক এই ফিল্মটার লাইফ টাইম কালেকশনকে কোন ফিল্ম বিট করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, কামাল হাসান এবং মণিরত্নমের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, ঠাগলাই। এই সিনেমাটার রান টাইম হতে চলেছে 3 ঘন্টার কাছাকাছি। ইয়েস, শোনা যাচ্ছে 3 ঘন্টার কাছাকাছি রান টাইম হতে চলেছে মণিরত্নম এবং কামাল হাসানের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে ঠাগলাই। এবং আজকে লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার একটা গানের প্রোমোকে নিয়ে। ইয়েস, যে গানটার নাম হচ্ছে দ্বিধা, যেটা কালকে প্রোমো রিলিজ হয়ে গেছে। এই গানটা খুব শিগগিরই আসবে। প্রোমোটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই গানটার প্রোমোটা কিন্তু আমার বেশ খুব সুন্দর লেগেছে, খুব বিউটিফুল ওয়েতে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে। শাকিব খান ইরিকা পলের কেমিস্ট্রি কিন্তু দারুণভাবে মানাচ্ছে। গানের যে ব্যাকগ্রাউন্ড বিটসটা, যেটা দিয়ে গানটা স্টার্ট হচ্ছে একদম ফার্স্টে, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। সেটা কিন্তু একটা আলাদা সোল আছে সেটার মধ্যে এবং সেটা কিন্তু হেভি একটা ব্যাপার আছে। এবং এরকম বিটস কিন্তু আমি অনেকদিন পর শুনলাম, আমাদের বাংলাতে আগে হতো, বাট এখন আমি এটা বাংলাদেশের এই
মানে বরবাদ ফিল্মে দেখতে পেলাম গানটার, এবং ইদিকা পলকে খুব সুন্দর লাগছে। সাকিব খান তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ফুটিয়ে তুলছে। তো ব্যাপক লাগছে গানটা। আমার মনে হচ্ছে এই গানটা কোথাও না কোথাও গিয়ে একটা হেভি গান, হেভি একটা রোমান্টিক গানে পরিণত হবে। দেখা যাক এই গানটা, যেরকম ইনসাইডার আপডেট যে মানে শুক্রবার মানে 14ই মার্চ এই গানটা রিলিজ হবে, মানে হচ্ছে কালকে সন্ধ্যার দিক করে। দেখা যাক সেটা কি হয়, বাট প্রোমোটা কিন্তু আমার খুব প্রমিসিং লাগছে, খুব পজিটিভ লেগেছে। আপনাদের কিরকম লেগেছে দিদার প্রোমো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যারা আছেন যারা এখনো দেখেননি তারা গিয়ে দেখে নিন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার লেটেস্ট আপডেট ভিডিও, এবং তার পাশাপাশি এই একটা গানের রিয়াকশন, প্রোমো রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।